আমাদের যদি কোনো ভুল হয়, অপরাধ হয়, তাহলে সেই ভুলের শাস্তি বা সংশোধনের সুযোগ আপনারা আমাদেরকে দিবেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দয়া করে আপনারা ভুল বুঝবেন না। কোটা সংস্কার আন্দোলন ঘিরে কোনো ভুল করে থাকলে তার জন্য করজোড়ে তরুণ প্রজন্মের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন ডাক ও টেলিযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আজ শুক্রবার বিকেলে নাটোরে নিজ বাসভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ বলেন, তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি। ইন্টারনেট ব্যাহত হওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়ায় দায় আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি। যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য প্রস্তুতি দিচ্ছি। একই সঙ্গে জুনায়েদ আহমেদ বলেছেন, তাদের কারো দায়িত্ব কর্তব্যে অবহেলার কারণে তরুণ প্রজন্ম যদি তাদের ভুল বোঝে ক্ষুব্ধ হয়, তাহলে সে দোষ যেন তারা শাস্তি পান। যে কোনো সিদ্ধান্ত মাথা পেতে নিতে রাজি আছেন, কিন্তু তাদের ব্যর্থতার কারণে প্রধানমন্ত্রীকে দোষারোপ করা হলে তারা কষ্ট পান। তিনি প্রধানমন্ত্রীকে ভুল না বুঝতে আহ্বান জানান। সরকারের সঙ্গে ছাত্রছাত্রীদের একটা দূরত্ব তৈরি হয়েছে উল্লেখ করেন তিনি। আমি মনে করি যে দূরত্ব হয়েছে তাতে ছাত্রছাত্রীদের দোষ নেই, এটি আমাদের দোষ। এই দায় আমাদের, যারা আমরা দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতা আমাদের এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, এই ব্যর্থতা আমারও। প্রতিমন্ত্রী আরও বলেন, যে দূরত্ব সৃষ্টি হয়েছে এটা কখনোই তাদের প্রতি কঠিন সিদ্ধান্ত নিয়ে সমাধান সম্ভব নয়। সঠিক সিদ্ধান্ত নিয়ে সমাধান করতে হবে। কঠিন সিদ্ধান্ত নিয়ে শাসনের পথ বেছে না নিয়ে আমরা যদি তাদের প্রতি সংবেদনশীল হই, স্নেহ মমতা দিয়ে তাদের কাছে বসি, তাদের কথা শুনি, তাহলে আমাদের বিশ্বাস অবশ্যই এই ভুল বোঝাবুঝি দূর হবে এবং ষড়যন্ত্রকারীদের সরকারের সঙ্গে যে চেষ্টা করছে তা সফল হবে না।